সাক্ষাতের জন্য অপেক্ষা করেছেন। হে জিবরিল, এটা শুনো, আমার নবীকে তুমি আনতে যাবে, আমার মাহবুবকে তুমি আনতে যাবে, আমার বন্ধুকে তুমি আনতে যাবে। তুমি একা যাইও না, তুমি একা যাইও না জিবরিল। আমার বন্ধুকে আমি অনেক সম্মান দান করেছি, আমি আমার বন্ধুকে অনেক মার্তাবা দান করেছি। হে জিবরিল শোনো, তুমি মিকাইল আলাইহিস সালামকে নিয়ে নাও, তুমি ইসরাফিল আলাইহিস সালামকে নিয়ে নাও, তুমি জান্নাত থেকে 70,000 ফেরেশতাকে নিয়ে নাও। হে জিবরিল, আমার বন্ধুকে তুমি কেমন করে আনবে, তার জন্য জান্নাত থেকে একটি বুরাক তুমি নিয়ে নাও, একেবারে বরযাত্রীর মতো দুলহার মতো তিনাকে সাজিয়ে নিয়ে আসবে। এই মতো করে তুমি চলে যাও আমার নবী মুস্তাফাকে আনার জন্য। আমার নবী মুস্তাফাকে যেদিন মেরাজ দান করা হয়েছিল বাপ, আমার দয়াল মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফুফার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আরাম করেছিলেন। সেখানে জিবরিল আমিন তাশরীফ নিয়ে আসলেন। তাশরীফ নিয়ে আসার পর দেখছেন নবী মুস্তাফা দয়াল মায়ের নবীকে যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মেরাজের দুলহা বানিয়েছেন, সে নবী মুস্তাফা আরাম করছেন, নবী মুস্তাফা ঘুমিয়ে রয়েছেন বাপ আমার, আরামের মধ্যে রয়েছেন। জিবরিল বলতেছেন এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আজিলিয়া জিবরিল তুমি তাড়াতাড়ি আমার নবীকে আমার কাছে নিয়ে এসো। এইদিকে আল্লাহ রাসূল আরাম করছেন। আমি জিবরিল আমি এই ভাবলাম, আমি যদি নবী মুস্তাফাকে দোনো কায়নাতের মালিক ও মুখতারকে আমি যদি আওয়াজ দিয়ে উঠিয়ে দিই, নবী মুস্তাফার সাথে বেয়াদবি হয়ে যাবে। কোন সাধারণ বাবা ফেরেশতারা তো নূরের তৈরি, তবু কোন সাধারণ ফেরেশতা নয়, ফেরেশতার সরদারের এই মাইন্ড মোতাবিক, এই মাইন্ড তিনার ধারণা, আমি যদি নবী মুস্তাফাকে আমি যদি আওয়াজ দিয়ে উঠাই, নবী মুস্তাফা হয়তো বেয়াদবি হয়ে যাবে। আমি কেমন করে উঠাবো? এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গিয়েছেন বারবার, এই জিবরিল তুমি তাড়াতাড়ি আমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো। এই যে রাসূল আকরাম শুয়ে রয়েছেন, আমি করি তো করি কি কেমন করে নবী মুস্তাফাকে উঠাবো? আসমানের দিকে তাকিয়ে রয়ে গেলেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার হাবিব, আপনার বন্ধু তোর আলামের মালিক মুখতার শুয়ে রয়েছেন, আমি সে নবী মুস্তাফাকে কেমন করে উঠাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জিবরিল তুমি কোনো চিন্তা করো না, ইয়া জিবরিল কব্বিল কদামাই, তুমি কোনো চিন্তা করো না, তোমার নুরানি ঠোঁট দিয়ে আমার নবী মুস্তাফার, আমার বন্ধুর তালওয়া মুবারক মাশ করতে থাকো। যখন তোমার ঠোঁটের ঠান্ডা যখন আমার নবী মুস্তাফা আমার বন্ধু যখন বুঝতে পারবেন, আমার বন্ধু অটোমেটিক্যালি উঠে যাবে, তখন আমার বন্ধুকে তুমি মেরাজের সংবাদ দিয়ে দিবেন। জিবরিল আমিন কোনো সাধারণ ফেরেশতা নন বাবা, তিনি ফেরেশতার সরদার। তিনাকে বলা হলো, এ জিবরিল তুমি তোমার নুরানি ঠোঁট দিয়ে আমার নবী মুস্তাফার, আমার বন্ধুর তালওয়া মুবারক মাশ করতে থাকো, যেমন ঠান্ডাকে আমার নবী বুঝতে পারবেন, আমার নবী তখনই জেগে উঠবেন। সেই মতোই করা হলো বাবা। জিবরিল নিজের ঠোঁট দিয়ে নবী মুস্তাফার তালওয়া মুবারক মাশ করতে থাকলেন, চুম্বন দিতে থাকলেন। আপনি উঠুন তাড়াতাড়ি, পুরো আপনি মেরাজের জন্য চলুন, আল্লাহর সাক্ষাতের জন্য আপনি চলুন। আপনাকে সম্মান দান করা হয়েছে, আপনাকে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের জন্য দাওয়াত দিয়েছেন, বিগত নবী রাসূলদেরকে এই মতো ভাগ্যবান হতে পারেননি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি উঠুন। নবী আমার সেখান থেকে উঠলেন।